কবর আর মন এই দুটাই কিন্তু এক। মানুষের মন বোঝা যায় না। ঠিক এই দুটার মতো কবরের ভিতরে কি, মনের ভিতরে কি বোঝাই যায় না। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কাছে বা দূরে, দেশে বা দেশের বাইরে। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। সকাল সকাল উঠেই সংসারের কাজে ব্যস্ত, ঘরের গৃহিণী, বউ, মেয়েরা সবাই এই কাজগুলো থাকে। ঘরের সবকিছু মোছা, পরিষ্কার করা। তো তাই আমিও করে নিচ্ছি। সংসারের কাজগুলো আসলে সকাল থেকেই শুরু হয়। সকাল থেকেই পরিপাটি করা, পরিষ্কার করা এগুলা চলতেই থাকে, তাই না? তো যারা এতক্ষণ পর্যন্ত আমার সাথে আছেন, আমার ভিডিওটা দেখতেছেন, আশা করি লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন আর পুরো ওয়াচ করবেন। আমার কিছু কিছু বন্ধু আছে ৮ মিনিটের ভিডিও মাত্র ছাড়া হয়, ২ মিনিট হয় নাই, কিন্তু ওনারা কমেন্ট করে বসে ফুল ভিডিওটি দেখে নিলাম। আসলে এটা কি ঠিক? আপনি যেমন ফুল ওয়াচ চান, আমিও তেমনই ফুল ওয়াচ চাই। যে যেই টাইমে যেরকমভাবে কমেন্ট করবে, ঠিক তাকে সেরকমটাই সময় দেওয়া হবে। এটা মাথায় রাখবেন। আপনার যেহেতু দরকার, আমারও দরকার। তাহলে আপনার এটা করা একদম উচিত না আমি মনে করি। যাই হোক, চলুন সকালের কাজগুলো, সংসারের কাজগুলো করেই এই তো এখন নাস্তা করতে বসলাম। সিম্পল নাস্তা। আসলে মেয়েদের অত পরিপাটি নাস্তা লাগে না। সকালে কিছু একটা খেলেই হয়। এই তো আমি মুড়ি খেয়ে নিচ্ছি তরকারি দিয়ে। তার কারণ দুপুরে রান্না করতে হবে আবার, তাই রান্নার জন্য কিন্তু পরিপাটি করে নিচ্ছি। এখন আমি চলে যাচ্ছি, এই তো মাছ এনেছে, মাছগুলো কাটবো। তেলাপিয়া মাছ কিন্তু কাটতে অনেক কষ্ট। আমি আসলে কিভাবে ধরবো সেটাই বুঝতেছি না। যাই হোক, তারপরও যুদ্ধে আমি সফল হয়েছি। সবগুলো মাছই কেটে নিয়েছি। কেটে ভালো করে মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। ওদিকে আবার বেলা গড়িয়ে যাচ্ছে, রান্না করতে হবে। তো তার জন্য তাড়াতাড়ি করে সব কাজ করে নিচ্ছি আমি। মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমার মাছ রান্না করার জন্য এই তো মশলা বাটতে হবে। তার জন্য আমি রসুনগুলো ছুলে নিচ্ছি। মশলাগুলো বাটনায় বেটে নেওয়ার পরে এই তো আমি এখানে পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ যা যা লাগে সব কিছু কেটে নিচ্ছি। কেটে নিয়ে চলে আসলাম। এই তো বাগানে নটের শাক হয়েছে। এই শাকটা সচরাচর হয় না, বছরে একবারই হয়। তা আমি নটের শাকটা এই তো তুলে নিচ্ছি আগে।
এখন এই তো আস্ত নটের শাকগুলো আমি আগে ধুয়ে নিচ্ছি। তার কারণ হচ্ছে এই নটের শাকগুলো একদম দেখতে মূলার শাকের মতো। কিন্তু এগুলা মূলার শাক না। যারা চেনেন তারা তো চেনেনই। যারা চেনেন না তাদের জন্য বলা, এগুলা মূলার শাক না কিন্তু। তো আমি নটের শাকগুলো ধুয়ে নিলাম। অনেক মাটি ছিল, তাই ধুয়ে নিয়েছি। এখন আমি নটের শাকগুলো কেটে নিচ্ছি। কাটা হলেই আমি রান্নাগুলো বসিয়ে দিয়েছি। এখানে আমি মাছটা মরিচ বাটা দিয়ে ভুনা করেছি। আর হচ্ছে নটের শাক রান্না করে নিয়েছি। রান্না প্রায় শেষ। এখন আমি বাসায় নিয়ে যাব। বাসায় আনার পর আর দেরি করলাম না, কারণ দুপুরের খাবার এই তো আমি খেতে বসে গেলাম। এই তো এখন আমি সবকিছু টেবিলে নিয়ে আসলাম। খাবারটা তাড়াতাড়ি নিয়ে নিলাম। এখন খেয়ে নিচ্ছি। প্রথমে আমি মাছ পাতুরি দিয়ে খেয়ে নিচ্ছি। তারপর নিয়ে নিয়েছি নটের শাকের তরকারিটা। দারুণ হয়েছে প্রিয় বন্ধুরা। নটের শাক কে কে খেয়েছেন একটু জানাবেন। তো সবাই ভালো থাকবেন। আমি আজকে বিদায় নিচ্ছি। দেখা হবে আবার। আল্লাহ হাফেজ।